হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফুটবল ওভার চায়। এটা হচ্ছে আমাদের প্রথম এপিসোড। আর আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই প্যান্ডেমিকের মধ্যে নিজেদেরকে ভালো রাখবেন, আপনারা ভ্যাকসিনেশন নেবেন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবেন। আর অবভিয়াসলি এই প্যান্ডেমিকের মধ্যে শরীর স্বাস্থ্য মন তো ভালো রাখতেই হয় না। ফুটবলটা তো হচ্ছে আমাদের বাঙালির পুরো রক্তে একেবারে। যদি ফুটবলের সাথে যদি একটু চা হয়ে যায় আর তার সাথে যদি একটু আড্ডা হয়ে যায় তাহলে তো একেবারে সুপার ব্যাপার স্যাপার পুরো। তো যাই হোক, আমরা এই চ্যানেলে সেই উদ্দেশ্যেই আমরা এসেছি। আমরা ফুটবল নিয়ে ডিসকাস করব। আমি ঋষি, আমার বন্ধু দিব্য, আমরা দুজনেই চেলসি সাপোর্টার। সরিষও আমাদের বন্ধু, সে হচ্ছে লিভারপুলের সাপোর্টার। তো আমরা আপনাদের সবার সাথে ফুটবল নিয়ে ডিসকাস করব। আপনারাও আমাদের সাথে ফুটবল নিয়ে ডিসকাস করবেন, আপনারাও আলোচনায় যোগ দেবেন, কমেন্টসে আপনাদের কমেন্ট পাঠাবেন। আমরা শুরু করি আজকের ভিডিও। আজকে আমরা কথা বলবো ইউরো কাপ নিয়ে। তো ইউরো কাপ তো বলা হয় জেনারেলি ফুটবলে ওয়ার্ল্ড কাপের পরে হচ্ছে সব থেকে বড় ইভেন্ট। আর এবারের ইউরো কাপটা যেরকম খুব স্পেশাল ইভেন্ট একেবারে, মানে 11টা কান্ট্রির মধ্যে 11টা ডেস্টিনেশনে ইউরো কাপ হচ্ছে। তো দিব্য, সরিস, তোদের কি বক্তব্য, এবারে কেমন হবে এবারের ইউরো কাপ? এটা দেখ, মিচেল প্ল্যাটিনি 2012-তে একটা ডিসিশন নিয়েছিল। সেই ডিসিশনটা ছিল হি ওয়ান্টেড দ্য টুর্নামেন্ট টু বি আ গ্র্যান্ডিয়ার বিকজ ইট ওয়াজ দ্য 60th অ্যানিভার্সারি অ্যান্ড হি ওয়ান্টেড দ্য টুর্নামেন্ট টু বি ইন ডিফারেন্ট কান্ট্রিজ। তো কি ডিসাইড হলো যে এখানে যে 11টা এতে সিটিজে হবে, যেরকম আমস্টারডাম আছে, জন ক্রাইফ এরিনা আছে আমস্টারডামে, তারপরে বাকুতে অলিম্পিক স্টেডিয়াম ওদের, বুকারেস্ট রোমেনিয়াতে এরিনা ন্যাশনালে হচ্ছে, পুস্কাস এরিনা বুদাপেস্টে, কোপেনহেগেনে, গ্লাসকোতেও হচ্ছে, আবার লন্ডনেও হচ্ছে, মিউনিকেও আছে, রোমে, সেন্ট পিটার্সবার্গ, সেভিল, সব জায়গাতে হচ্ছে। আর সেমিফাইনাল ফাইনালগুলো আবার ফেরত এসছে 1996-এর পরে। ইউরো প্রথমবার এসছে, ওয়েমলিতে হবে আবার। তো ইংল্যান্ডের এবারে তো আমার মনে হচ্ছে খুব ভালোই টিম, লেড বাই দেয়ার এবল লিডার হ্যারি কেন। আর আই এক্সপেক্ট দিস টুর্নামেন্ট টু বি আ গ্র্যান্ড সাকসেস ইভেন ইন অ্যামিড দ্য প্যান্ডেমিক। তো Yes, yes, আমরা yes. এবারে মুভ অন করি। আমরা এবারে গ্রুপ গুলো দেখে নিই। আমরা প্রথম গ্রুপ আমরা দেখতে পাচ্ছি ইটালি আছে, টার্কি আছে, ওয়েলস আর সুইজারল্যান্ড। তো ছোটবেলা থেকেই একটা ইটলির প্রতি খুব ভালো, ফার্স্ট আমার ওয়ার্ল্ড কাপ ফাইনালও যেটা দেখেছিলাম ইটলি ভার্সেস ব্রাজিল, ইভেন দো আমি ব্রাজিলের খুব বড় সাপোর্টার ছিলাম। রোমারিও তখন ছিল, বেবেটো ছিল, ওদের বেবি সেলিব্রেশনস গুলো এখনো ফেমাস। বাই রবার্টো Oh, বাজিও দ্য পোস্টার বয় ছিল ও ওদের বাবা! 94 ওয়ার্ল্ড কাপে, আর এভরিবডি ইউজ টু লাভ হিম। সো আর তখন সে মানে বোথ মালদিনি, হিজ ফাদার অ্যান্ড সান, ওয়াজ দ্য ফাদার ওয়াজ দ্য কোচ অ্যান্ড সান ওয়াজ দ্য প্লেয়ার। সো দ্যাট ওয়াজ অলসো স্পেশাল মোমেন্ট ফর আস। সেই সময় থেকে আমরা ইটালিকে ফলো করছি। আর এখন আমি বলবো ইটালি তো একটা বড় আইকনিক নেশন, প্লাস আজুরিস ওদেরকে বলে। তো 2018 সময় ওদের প্রচন্ড, দে ওয়ার গোয়িং থ্রু আ ভেরি ডিফিকাল্ট টাইম, দে ফেল টু কোয়ালিফাই। ইটালি ফেল টু কোয়ালিফাই, দ্যাট ওয়াজ আ ক্যাটাস্ট্রফি আই উড সে। বাট ভাবাই যায় না একেবারে, ইটালি ভাবাই কোয়ালিফাই যায় না করবে না, ভাবাই ইটালি যায় কি, না। বা আমরা হ্যাঁ, কোনোদিন ইটালি, জার্মানি, এদের টিম, কোনো একটা টিম এরকম করে মানে থাকবে না আমরা ভাবতেই পারি না একদমই আর কি। বড় বড় টুর্নামেন্টে ইটালি জার্মানি ঢুকবে, একেবারে চুটকি মেরে সেমিফাইনাল অব্দি চলে যাবে, এটা আমাদের হ্যাঁ, হ্যাঁ, এক্সপেক্ট করি। হ্যাঁ, সেখানে ইটালি কোয়ালিফাই এক্স্যাক্টলি। করবে না, একদমই ভাবা যায় না। সেটা একদম মানে একটা আনএক্সপেক্টেড ছিল। তো সেইখানে থেকে ইটালিকে একটা টার্ন অ্যারাউন্ড দিয়েছে রবার্টো ম্যানচিনি উইথ হিজ ইয়াং ব্রিগেড অফ নিকো বেরেলা। হি ইজ ওয়ান অফ দ্য সেন্সেশন। অলসো এসি মিলান, ফর্মার এসি মিলান, পিএসজির এখন সাইন করেছে গায়লুজি দনারুমা, ইউভেন্টাসের ফেডেরিকো কিয়েজা, আর পুরনো তো আছেই দ্য কলসলস অফ টিউরিন, একদম। লিয়ান্ড্রো বনুচি and Giorgio Chiellini. So they have a mixture of youth and experience in this team, and I see them moving forward from the group stage to quarterfinals at least. I think we will be keeping an eye on Federico Chiesa because when you say Chiesa or Babao Kintu was a star for a much vaunted Parma side in I একদম। think in late 90s. Exactly, Parma was a force to reckon with at that time. yes. তো ওই কিয়েজার ছেলে আমাদের ফেডরিকো কিয়েজা, who had a stellar season with Juventus, including netting the winner in the Coppa Italia final. So I don't think the big stage will phase him. I think he could shine for his country. Locatelli is a very good prospect. A lot of clubs are interested on him.
and as well as Nico Barella. Nico Barella is a sensation, I would say. He's the next big thing from Italy. He's as big as Francesco Totti. That's what the people are saying. A lot of expectation are there on Nicola Barella as well as Lorenzo Insigne of Naples, the son of Naples. I think he's been very loyal. He could have moved to other clubs, but he stayed there, and he is so. He's a superstar for Italy, I would say. একদম Look, একদম। I am looking forward to watch Italy play Turkey the first match. তাহলে আমরা একটু এগিয়ে যাই এখান থেকে। Hmm. নেক্সট স্টপ হচ্ছে সুইজারল্যান্ড, একেবারে সুন্দর দেশ, তার সুন্দর সুইস। টিম একেবারে। তাহলে দিব্য কি মনে হয় সুইজারল্যান্ডকে দেখে, এটা কি ইটালিকে পারবে টক্কর দিতে? সুইজারল্যান্ড অ্যাজ আ টিম যদি খুব ভালো খেলে তাহলে ইটালিকে টক্কর দিতে পারে। আদারওয়াইজ সুইজারল্যান্ড এরকম না ক্রুশিয়াল রাউন্ডে এ দেশে তোদের একটু বটলনেক হয়ে যায় প্রত্যেকবার। মানে আমরা কালকেও এটা নিয়ে কথা বলছিলাম যে মানে বাট দে হ্যাভ গুড প্লেয়ার্স লাইক ইউ মেনশন, দে হ্যাভ গ্রানিট জাকা. I personally will be keeping an eye on Breel Embolo. So Breel Embolo, after a series of injuries, he got a fresh start with Borussia Mönchengladbach in 2019, I think. He is powerful, he is versatile, he is blessed with a great pace, and the 24-year-old can be a handful for the opposition defenders. So I would expect Breel Embolo to shine in this Swiss squad. So let's move on to the next team, that is Turkey. টার্কি আমারও খুব ফেভারিট লাগে আমার, কারণ আমার অ্যাকচুয়ালি আমার বুরাক ইয়েলমাজে আমি রিসেন্ট ফর্মকে আমার দারুণ লাগছে। কারণ লাস্ট পোল্যান্ডের সাথে যখন খেলেছিল তখন খুবই ভালো খেলেছিল। তারপরে চালানুলু এসি মিলানে খুবই ভালো লাগে আমার। তারপরে সোয়িনচু তো দারুণ ডিফেন্ডার, মানে ইজ লাইক আ ওয়াল ইন লেস্টার টিম, এন্ড আশা করি টার্কিতে ওরকম ভাবে খেলবে একেবারে। Especially Harry Maguire, when Harry Maguire went to Manchester United, there was a big hole in Leicester defense. Exactly, but he and Johnny Evans, I don't feel Brendan Rodgers feels any difference whether it was Harry Maguire or now the Soyuncu coming in. Soyuncu is a top defender, and they have quite a few good defenders like Ozan Kabak is there, young Kabak, then Mehri Demiral is there. So the team looks good defensively, and they also have a very good coach, you know. Senul Guzes is the legend. You remember in the 2002 World Cup, Senul Guzes was the coach of Turkey. Coach. He took them to the semi-finals, and they were third in that competition. And he was also, voted the 2002 UEFA Coach of the Year that year. So I have quite a few expectations from Turkey. At least they will go to the round of 16, I believe. Let's hope exactly. Exactly. So next move on. তাহলে আসছে আমাদের নেক্সট টিম ওয়েলস। অবভিয়াসলি প্রথম দিকে আমরা জানতাম যে গিগস হবে ম্যানেজার, কিন্তু কোনো আনফরচুনেট রিজনের জন্য এখন গিগস এখন নেই, ইন্টারিম ম্যানেজার এসছে এখন পেজ। আর টিমটা কি মনে করিস? মানে টিমটা তো খারাপ না দেখে, যেরকম আমরা বেলকে তো আমরা অবভিয়াসলি চিনি, মানে ওয়েলস আসলে সবার আগে একটাই নাম আসে বেল, ফার্স্ট নাম আসে বেল। আর বেল the first 100 million man, ফার্স্ট 100 মিলিয়ন ম্যান। আর এক্স্যাক্টলি সত্যিকারের বলতে কি, বেল যখন প্রথম সেই টটেনহ্যামের হয়ে খেলতো তখন থেকেই মানে আমার বেলকে খুবই ভালো লাগে। আমাদের সবারই তখন থেকেই আমাদের বেল একেবারে খুবই ফেভারিট। একদম যে টিনটিনের ভাষায় ব্লিস্টারিং বার্নিকলস, একদম ব্লিস্টারিং বার্নিকলস, একদম শুধু ব্লিস্টারিং বার্নিকলস না, থান্ডারিং টাইপুন সব একসাথে অ্যাড করে দেওয়া যেতে পারে একেবারে। মানে his pace, I still remember the moment he beat Marc Bartra in the Copa del Rey final and scored the goal for Real Madrid. That run is one of the iconic runs I've ever seen. I don't think I have the expectation like they did reach the semi-finals in the 2016 version of the Euros, but it's a tough situation for them this year. I don't think they will go past the group stages. তাহলে আমরা এখান থেকে মুভ অন করে যাই। তাহলে নেক্সট হচ্ছে আমাদের গ্রুপ বি স্টার্ট হচ্ছে। তো গ্রুপ বি তেও কিছু ভালো ভালো, অবভিয়াসলি আমাদের সবার আগে যেটা আমাদের চোখে পড়ছে সেটা হলো গিয়ে বেলজিয়াম। বেলজিয়াম নিয়ে কি মনে হয় সরিস, কিরকম খেলবে এবারে বেলজিয়াম? এটা কি এবারে মনে হচ্ছে এরা কাপ জেতার জন্য এরা ফেভারিট হতে পারে? আই থিংক ইটস ওয়ান অফ দ্য টিম, আই থিংক বেলজিয়াম। হ্যাঁ, আমার তো লুকাকুর সারা সিজনে মনে হচ্ছে লুকাকুস আইজ
sure he wanted to prove everything to Chelsea, Man United. After he had a disaster seasons with the Manchester United, he has rejuvenated himself, and he has been in top form for Inter Milan. And he, along with Lautaro Martinez and co, gave Inter Milan the Serie A after a decade. So he's in a top form. And if Hazard has had a disastrous move to Real Madrid, I would say, and that is not because of his performance, but because I would say of his injury. He has a career-threatening ankle injury, lot of injuries. But I still want the Hazard of Chelsea, who used to glide past defenders, mesmerizing stuff. Means he used to mesmerize everyone. না, আমার মনে আছে Even though I'm a die-hard Liverpool fan, I still loved the Belgium dynamite Eden Hazard. Exactly. And even I like Kevin De Bruyne as well, brother. So I expect if both their stars are fit, along with Lukaku, and they also have few good players like Leandro Trossard, Carrasco, Munier, and only thing is worrying is that they have a quality defenders, but they're aging, man. That's the issue. So my prediction, it would be semi-finals for them. Even I expect them to go to the finals. Kevin De Bruyne has been consistent. Like, we have seen players whose forms come and go, but Kevin De Bruyne কিন্তু প্রত্যেকটা সিজনে he has been consistently delivering the goals, exactly. Scoring goals, giving assists. So we can hope that he will do great things this Euro as well. মানে আমরা ডি ব্রুইনের ম্যাজিক এবার দেখতে পাবো আবার। আরেকজন প্লেয়ার এখানে আমি দেখতে পাচ্ছি, যদিও ওদের নাম খুব একটা বেশি উচ্চারণ হয়নি, সে হচ্ছে কারাস্কোর যেরকম অ্যাথলেটিকো ম্যাড্রিডে আমার তার খেলা আমার খুবই ভালো লেগেছিল এই সিজনে, আর তারা এবারে লা লিগা চ্যাম্পিয়ন হয়েছিল। The highest goal scorer of Napoli, all-time high scorer of Napoli, Dries Mertens. He would be a super sub for them, I believe. And you also need to talk about Yuri Telemans. I think he has been one of the top midfielders in the English Premier League, and he's been linked with us, Liverpool, for the last few weeks. Hope Liverpool signs him from Leicester City. So আমার মনে হচ্ছে Belgium is a very talented player, and Belgium is a force to reckon with in this World Cup. Sorry, Euro Cup. Agreed. তাহলে নেক্সট টিম ডেনমার্ক। অবভিয়াসলি ডেনমার্ক, আমি অনেক জায়গাতে আমি এই একটা জিনিস শুনছি যে ডেনমার্ক হচ্ছে এবারের এই কম্পিটিশনের ডার্ক হর্স। আর অবভিয়াসলি আমরা এটাও দেখতে পাচ্ছি ওদের টিমে সত্যিই কিছু ভালো ভালো প্লেয়ার আছে। মানে ক্রিশ্চিয়ানসেনের মানে এই বছরে ফর্ম হচ্ছে সাংঘাতিক। মানে বিশেষ করে চেলসিতে টুশেল আসার পর থেকে ক্রিশ্চিয়ানসেনের যে মানে ড্রামাটিক যে তার যে সেন্টার ব্যাকে তার যে পারফরমেন্স চেঞ্জ হয়েছে, ইট ওয়াজ রিয়েলি অসম। আর তার সাথে হয়েবিয়ার্গ আছে, এরিকসন আছে, পোলসেন আছে, ব্রাথওয়েটকে অবভিয়াসলি আমরা চিনি। তো ডেনমার্ক টিমটা অ্যাকচুয়ালি এটা দেখেও আমার খুবই ভালো লাগছে, মানে অন পেপার খুবই ইমপ্রেসিভ লাগছে। তো নেক্সট টিম হচ্ছে আমাদের ফিনল্যান্ড, ফার্স্ট টাইম এবারে খেলছে ইউরোপ। আর ওদের একজনকে মোটামুটি আমি চিনি, পুক্কি, সিরিয়াসলি খুবই ভালো স্ট্রাইকার। কারণ আমি নরউইচ তো টিমো পুকেকে আমরা অলরেডি আমরা 1920 সিজনে দেখেছি, মানে খুবই প্রলিফিক স্কোরার। তারপরে আনফরচুনেটলি নরউইচ তারপরে ইপিএল থেকে তারপরে রেলিগেট হয়ে যায়, বাট স্টিল যখন সেকেন্ড ডিভিশনে যখন পুকি খেলেছে, পুকির জন্যই কিন্তু নরউইচ কিন্তু কামিং ইয়ারে আবার কিন্তু ওরা ইপিএল এ খেলবে। তো হি ইজ এ রিয়েলি ভেরি ট্যালেন্টেড স্ট্রাইকার। তো Denmark is the Nordic neighbors. So Denmark and Finland's match would be quite a good affair for, I guess. And I believe Timo Pukki, I think he has a point to prove as well. He has only 3 goals away from breaking Jari Litmanen, the legendary player from Ajax and Liverpool. He has only 3 goals away, and he would be the all-time highest goal scorer for Finland. So that's a great historical achievement for him as well. চলে আসি এবারে রাশিয়াতে। তো সৌরিশ, what do you think about রাশিয়ার চান্সেস এই গ্রুপে কতদূর যেতে পারে? Russia is a decent team, I would say. Are their enigmatic captain Artem Zuma
has been in red of form for Zenit St. Petersburg this season, Mhm. and they were the champions of Russian league as well. So I Mhm. believe he, along with Golovin, can spring a surprise. They also have a very good attacking midfielder, Miranchuk, whom I have been watching and following for some time. He plays for a very good Atlanta side. Even you have a Zarkov is there, the legendary Zarkov. He's 38 years of old and still going 38. strong. Mhm. Also, Denis Cheryshev, who had a topsy-turvy season last year around, might not be getting starts, might come from the bench, but I believe they Mhm. can come out of the group stage and reach at least the round of 16 or the quarterfinals. হুম, হুম। আমরা আমাদের সবাই 2000 এটাই চাই যে এমন কেউ এবারে ইউরো জেতুক যারা এর আগে কোনোদিন জেতেনি। মানে ইনফ্যাক্ট নট হ্যাঁ। অনলি ইউরো, আমরা যে কোনো টুর্নামেন্টে যেটাই চাই, আমরা ওয়ার্ল্ড কাপও হুম, প্রত্যেকবার হুম, তাই চাই, ইউরোতেও হুম, সেম আমরা তাই চাই। হুম, এই যে কিছু কিছু আমরা টিম দেখছি, এই যে এরকম এই রাশিয়া বা এই যেরকম ডেনমার্ক বা সুইজারল্যান্ড বা হুম, বেলজিয়াম, মানে এরা হুম, মানে টিমে এত ট্যালেন্ট আছে, বাট এরা সেরকম কোনোদিন বড় টুর্নামেন্ট জেতেনি। তো অবভিয়াসলি আমরা সত্যিই চাই যে এরা জিতুক। মুভিং অন, আমরা নেক্সট যাচ্ছি এখন গ্রুপ সি তে, যেখানে নেদারল্যান্ডস আছে, নেদারল্যান্ডস আছে, ইউক্রেন আছে। ইউক্রেন কিন্তু এবারে ইউরো কোয়ালিফায়ারে খুব একটা খারাপ খেলেনি, মানে আমার মনে আছে হ্যাঁ, এবার ভালো শেভচেঙ্কোর খেলেছে, আন্ডারে একটা ভালো খেলেছে। লং টার্ম ওদের ক্লিন শিট ছিল ওদের। আই থিঙ্ক লাইক আমি এক্স্যাক্টলি ভুলে যাচ্ছি, তার নাম্বারটা ভুলে যাচ্ছি, বাট 4-5টা ম্যাচ ধরে ওদের পুরো ক্লিন শিট রেখেছিল। দে ওয়ার প্লেইং রিয়েলি ইমপ্রেসিভলি। অস্ট্রিয়া গুড আছে, গুড। আর যেটা সব থেকে যেটা হচ্ছে নর্থ ম্যাসিডোনিয়া এবারে প্রথমবার ইউরো খেলছে অ্যালং উইথ ফিনল্যান্ড। সো দিস ইজ অলসো সামথিং ভেরি গুড। তাহলে ফার্স্ট আমরা চলে আসছি নেদারল্যান্ড। নেদারল্যান্ডের একটা মানে যখনই ইউ সেড ইটালি, জার্মানি, তো সিমিলারলি আমার মনে হয় হুম নেদারল্যান্ডও একটা বড়ই টিম, মানে প্রত্যেকবার ওয়ার্ল্ড কাপ কিংবা হুম ইউরো কাপে নেদারল্যান্ড যেই গ্রুপেই থাকে দে দে হ্যাভ কোয়ালিফাইড। তো আই ফিল এইবারও ওরা মানে কোয়ালিফাই করবে। দে ওয়ার দ্য উইনার্স ফ্রম আই থিঙ্ক 1988, এক্স্যাক্টলি। and 1988 so Van Basten's goal, হ্যাঁ, 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 হ্যাঁ। the So famous Van Basten's goal. ইউরো 2016-এ ওরা কোয়ালিফাই করেনি, তো তারপর হ্যাঁ থেকে আই থিঙ্ক দে হ্যাভ বিন অন আ লাইক টিম বিল্ডিং স্প্রি, নিউ নিউ এনার্জি, নিউ প্লেয়ার্স, ইয়াং প্লেয়ার্স। তার মধ্যে আই থিঙ্ক ভিনালডাম হ্যাজ অলওয়েজ শাইন, লাইক হি হ্যাজ এক্স্যাক্টলি। অলসো বিন দ্য ইউরো কোয়ালিফায়ারেরও টপ স্কোরার ছিল, 8টা গোল হুম দিয়েছিল। He has been a key Uh, cog. key key player for Netherlands. হুম হুম Baki, you have mentioned Frankie de Jong. Then there is Matthias de Ligt, হুম হুম who was the captain of Ajax, এখন Juventus এ খেলে, young player। তো দেন ও আচ্ছা, আমাদের মেমফিস ডিপায়, মেমফিস হু, ডিপাই। হ্যাঁ, মেমফিস মানে ডিপাই আই থিঙ্ক দারুণ বার্সেলোনায় আই থিঙ্ক ফর্মে আছে। যাবে করছে, এরকম একটা হ্যাঁ, ব্যাপার আছে। Hmm. আগের সিজনে লিওনেও খুব ভালো খেলেছিল, তাই দেবার হুম একটা রিউমার উঠেছে যে হি উইল Hmm. বি বট ইন Yeah, বার্সেলোনা। মানে especially after the unsuccessful move to Manchester United, he has হ্যাঁ, reinvented himself and he has এক্স্যাক্টলি, brought back এক্স্যাক্টলি। his talent that he was known for, and he is back হুম to the big stage. I think হুম this is a tournament where he can showcase his talent, because I believe he, along with Wijnaldum, is the leader of this group with the young players like Gillit, Frankie de Jong, then there is Windel, Dumfries. So there is a lot of expectation from this young and experienced Dutch ডাচ team. টিম। Dutch ইয়েস। হুম team, হুম but they are historically they are big chokers, because there have been so হুম many হুম finals. So whether you take it from Cruyff's time to Van Basten's to Van Basten and Ruud Gullit were the only team. Their team were the only team that won the Euro Cup. But they have been always been the top team in Europe, but failed to win any big tournaments. Because আমরা যে জেনারেলি জানি যে একটা ডাচ টিম মানে সবসময় ভালো, সেই ভ্যান নিস্টেলরয়, রয় মাকাই, প্যাট্রিক ক্লাইভার্ট, ওয়েসলি স্নাইডার, ফ্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক ডিবর। ডিবর,
ফ্র্যাঙ্ক ডি হ্যাঁ, বর, হ্যাঁ, ডেনিস ফ্র্যাঙ্কি বার, বারক্যাম্প আমার সবার ছোটবেলায় সবার চেয়ে বার্ডক্যাম্প। প্রিয়, বারক্যাম্প। মানে ব্রাজিলিয়ান ছাড়া আমার যদি সবার চেয়ে প্রিয় প্লেয়ার ডেনিস বারক্যাম্প ছিল। মানে আমি হুম। আর্সেনালকে খেলা দেখতাম ডেনিস বারক্যাম্পকে দেখবো বলে। হুম, হুম, হুম। তার অসাধারণ জন্য কি অসাধারণ ছিল, মানে হি ফুটবল। ওয়াজ আ টেকনিক্যাল ম্যাজিশিয়ান ছিল, হি ওয়াজ জাস্ট ওহো প্লিজিং টু দ্য আই উইথ দ্যাট টুইঙ্কলিং ফিটস হি হ্যাড, সো হি ওয়াজ লাইক ওয়ার্ল্ড ক্লাস। মুভিং অন, নেক্সট হচ্ছে ইউক্রেন। ইউক্রেন। ইউক্রেন তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ম্যানেজার শেভচেঙ্কো, লেজেন্ডারি প্লেয়ার, একেবারে অসাধারণ প্লেয়ার ছিল। এসি মিলানে খেলা দেখতাম, তারপরে আমাদের চেলসিতেও খেলা দেখতাম, দারুণ প্লেয়ার ছিল একেবারে হ্যাঁ, শেভচেঙ্কো। হি আর ইজ আ অ্যাকচুয়ালি ব্যালন ডিওর উইনার ব্যালন ডিওর উইনার, এক্স্যাক্টলি। হুম। আর এই 2004। আর দুবার শেভচেঙ্কোর চ্যাম্পিয়ন্স আন্ডারে, লিগ জিতেছে। হ্যাঁ, হ্যাঁ, দুবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে প্লেয়ার চেঙ্কো আছে। ওদের the young star বলতে পারি, he is more of a leader. Yes. He plays for Manchester City and he has been well praised by Pep Guardiola, so he is very highly rated. আর তাছাড়া I would mention one other name is Ruslan Malinovsky. He plays for a beautiful Atlanta team who plays beautiful football. And হ্যাঁ, হ্যাঁ, Ruslan Malinovsky is one of the young players who has been in a stellar form for the last 1 or 2 seasons. So True. there are expectations from Ukraine. So let's see what happens. লেটস সি। নেক্সট টিম হচ্ছে অস্ট্রিয়া। কি মনে হয় দিব্য? স্যাভেজার আগের সিজনে তো খুব ভালো খেলেইছে। স্যাভেজার ছাড়াও এই টিমে আরেকটা প্লেয়ার যে এবার রিয়াল মাদ্রিদ জয়েন করলো, সেটা হচ্ছে আমাদের ডেভিড অ্যালাবা। So Alaba. David Alaba has been one of the most decorated players in Bundesliga history. Hmm. So I think he is just entering his peak, and he has a wealth of experience and has a winning mentality. He has won a lot of things, and then one more player. There is Konrad Leimer, who has been missing the most of 2021 season একটু injury problem ছিল ওর, but last friendly যেটা খেললো ওরা ইংল্যান্ডের সাথে, ওতে his performance has been exceptional, খুব energetic ছিল। So he is really a strong player on the ball, and I think that 24-year-old will act as a key player for this Austria's midfield. এক্স্যাক্টলি। Moving লাস্ট on to বাট নট দ্য লিস্ট, আই থিঙ্ক এরা হচ্ছে প্রথমবার এবারে ইউরো খেলবে, নর্থ মেসিডোনিয়া। তো সরিস, North Macedonia is probably the story of the qualification, the poster team of UEFA of Euro 2020, because nobody expected North Macedonia to qualify. But against the odds, they qualified for the championship, and their finest hour came when they were playing against Bulgaria, বালগেরিয়া। who had never and as because they were never qualified as an independent nation, they qualified and they had the right now to face the continent's finest in this Euro 2020. So I believe they have quite a good player there. Talisman Goran Pandev, their highest goal scorer, the highest number of caps he has. So he is their star man, along with Leeds United Alioski, Alioski, Napoli's Elmas. So I believe Elmas. they can do wonders. I believe in this tournament. They have a good team. They can spring some surprises. তাহলে আমাদের মোটামুটি গ্রুপ নিয়ে তো মোটামুটি ডিসকাশন তো হয়েই গেল। তো এবারে আমরা যেটা করতে পারি, আমরা প্রেডিকশনটা আমরা স্টার্ট করে দিতে পারি। আমাদের একটা সুন্দর একটা ইউরোর একটা অ্যাপ আছে, যেটাতে আমরা নকআউট অবধি ফাইনাল অবধি আমরা সবই মোটামুটি প্রেডিক্ট করতে পারি। তো লেটস স্টার্ট উইথ ইট, না কি বলিস তোরা? Yes. একদম। ইয়েস, কনক্লুশন। তো প্রথম যেটা আমরা দেখছি গ্রুপ এ। তো গ্রুপ এ তে ফার্স্ট কে হতে পারে? আই থিঙ্ক নিডলেস টু সে ইটস ইটালি অনলি। Italy. Azuris. The Azuris are আজুরিস, the favorites. গো আজুরি গো। তারপরে সেকেন্ড সেকেন্ড কে হতে পারে? দিব্য বল আগে। সরিস বলছিস টার্কি। মানে হ্যাঁ, আমার
টার্কি টিমটাকে ওই হাকান সুকুরের টাইম থেকেই ভালো লাগে, তো আই উইল হোপ টার্কি দে ফিনিশ সেকেন্ড দিস ইয়ার অ্যারাউন্ড। ওকে, তাহলে টার্কি সেকেন্ড, থার্ড সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড। সৌরিশ? সুইজারল্যান্ড, দেন ওয়েলস। সুইজারল্যান্ড দেন ওয়েলস। দেন, বাট ওয়েলসে তো আমরা দেখছিলাম ওখানেও তো অনেক ভালো ভালো প্লেয়ার আছে। তোদের কি মনে হয় যে ওয়েলস ফোর্থে যাবে? ওয়েলস থার্ড বা সেকেন্ডেও তো আসতে পারে। হোয়াট ডু ইউ থিঙ্ক? হয়তো তো তোর বেলের উপরে সব বেলের উপরে বেলের উপর ডিপেন্ড depend। করবে। বেলের উপর ডিপেন্ড করছে ভাই। হ্যাঁ। ওর যদি ফর্ম ফেরে, হুম। মানে ও যদি ভালো খেলে, দ্য হোল টিম উইল প্লে ওয়েল। অবভিয়াসলি। তাহলে আমরা গ্রুপ বি তে আমরা দেখি। গ্রুপ বি তে ফার্স্ট আই থিঙ্ক এখানেও আমাদের ইউনানিমাস ডিসিশন বেলজিয়াম, হবে। বেলজিয়াম ওয়ার্ল্ডস নাম্বার 1 সেকেন্ড, টিম বাই ওয়ার্ল্ডস ফিফা নাম্বার ওয়ান র্যাঙ্কিংস। টিম অবভিয়াসলি। ওয়ার্ল্ডস নাম্বার 1 টিম। একদম। সেকেন্ড সৌরিশ কি মনে হয়? ডেনমার্ক। সেকেন্ড ডেনমার্ক। ডেনমার্ক। ওকে, আমিও ডেনমার্কই ভাবছি। থার্ড রাশিয়া। রাশিয়া। কেন পুকির টিম থার্ড হতে পারে কি? ভেরি ফিনল্যান্ড, স্লিম চান্স, ভেরি স্লিম chance. চান্স। হ্যাঁ, মানে প্রথমবার খেলছে ওরা ইউরো, একটা বড় টুর্নামেন্টে খেলার এক্সপিরিয়েন্স ওদের অতটা নেই। সো আই উইল সে দে উইল ফিনিশ ফোর্থ। একদম। তাহলে আমরা গ্রুপ সি তে আসি। গ্রুপ সি তে ফার্স্ট আই থিঙ্ক এখানেও আমাদের একটাই ইউনানিমাস ডিসিশন, নেদারল্যান্ড। নেদারল্যান্ড। তারপরে সেকেন্ড ইউক্রেন না অস্ট্রিয়া? এটা একটা অস্ট্রিয়া। প্রচন্ড টাফ ডিসিশন। অস্ট্রিয়া, আই ফিল ইউক্রেন, প্রচন্ড টাফ। কারণ ইউক্রেন। ইউক্রেন আমার মনে হয় ওরা ইউরো কোয়ালিফায়ারে ভালো খেলেছিল যেহেতু, তো মনে হচ্ছে ইউরোতেও একটা কিছু করার সম্ভাবনা আছে। তো Exactly. দেখা যাক। এইটা তো জাস্ট আমারই প্রেডিকশন। সৌরিশ কি বলিস? আমার মতে অস্ট্রিয়া, আর আমার এক্সপেকটেশন আই এম ব্যাংকিং অন নর্থ ম্যাসিডোনিয়া টু ডু ওয়েল। ইউক্রেন হয়তো চলে যেতে পারে ফার্স্ট। আচ্ছা, ও আচ্ছা, ইউক্রেন চলে যেতে পারে নর্থ ম্যাসিডোনিয়া। হ্যাঁ, আচ্ছা। নর্থ ম্যাসিডোনিয়া ক্যান Something ক্রিয়েট big chaos in this group. মানে হতে পারে, অ্যাকচুয়ালি হতে পারে। ডিসাইড হতেই পারে করাটা ভাই। খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। মানে Exactly. ইউক্রেন যেটা হচ্ছে ওদের প্রেজেন্ট পারফরমেন্স খুবই ভালো, আবার অস্ট্রিয়ার দেখতে গেলে ওভারঅল ওদের স্টাইল অফ ফুটবল, যেরকম একটু আগে আমরা ডিসকাস করছিলাম, প্রচন্ড অ্যাটাকিং আর স্টাইল অফ ফুটবলটা খুব অ্যাট্রাক্টিভ। কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলে। কাউন্টার অ্যাটাকিং ফুটবল, জার্মান স্টাইল ফুটবল। তো এই দুটো টিমের মধ্যে সত্যি ডিসাইড করা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। বাট স্টিল যেহেতু আমাদেরকে একজনকে সেকেন্ড বলতে হবে, একজনকে থার্ড বলতে হবে, তো আই থিঙ্ক অস্ট্রিয়া তাহলে সেকেন্ড। আই থিঙ্ক উই ক্যান অল এগ্রি উইথ দিস। আর সৌরিশ, ইউ অ্যাকর্ডিং টু ইউ নর্থ ম্যাসিডোনিয়া থার্ড? বাবা, আমার এটা খুবই ডিফিকাল্ট লাগছে ভাবতে। আর দিব্য, হোয়াট ডু ইউ সে? নর্থ ম্যাসিডোনিয়া থার্ড হবে না ফোর্থ? Ukraine will be third, North Macedonia, same feeling. They're a new team, no experience of big competitions. So if they তাই pull জন্যই up, ওরা ফেয়ারলেসলি খেলবে। দে নাথিং টু লুজ। they're nothing to lose. True. মানে True. আমি সারপ্রাইজড একদমই হব না যদি ওরা ইউক্রেন কিংবা অস্ট্রিয়া, ইভেন নেদারল্যান্ডস এর মতো টিমকে যদি হারিয়ে দেয়, কিংবা অ্যাটলিস্ট দে পুল আ ড্র against these teams. Hopefully, মানে জানি না এখনো। মানে একটা জিনিস যেটা আমরা এখন থেকে মানে পরিষ্কার দেখতে পাচ্ছি, যে কোনো গ্রুপে অবভিয়াসলি আমরা তিনটে গ্রুপেই ফার্স্ট যেটা হবে সেটা আমরা একটা ইউনানিমাস ডিসিশনে আসতে পেরেছি। বাট সেকেন্ড, থার্ড, ফোর্থ কে হবে সেটা নিয়ে কিন্তু সবসময় একটা পুরো কনফিউশন থেকে গেছে। আর আমরা এক্স্যাক্টলি চাই যে টুর্নামেন্টও সেরকম ভাবে যাক। মানে ইটস নট লাইক যে একটা দুটো ম্যাচ দেখলাম আমরা বুঝে গেলাম না ঠিক আছে এই গ্রুপে তো ওটাই হবে। আমরা চাই যে লাস্ট ম্যাচ অব্দি প্রত্যেকটা গ্রুপে একটা রাউন্ড অফ 16 এর আগে একটা নকআউট ম্যাচ হোক, যেটা হলে সত্যি খুব একটা ভালো লাগে ব্যাপারটা। না মানে তাহলে তো টুর্নামেন্ট মানে জমে চলতেই থাকবে। হ্যাঁ, একদম।
যাই হোক। তো যাই এটাতে হোক। আমরা ফার্স্ট এপিসোডটা এন্ড করছি। আর এইগুলো পুরোটাই আমাদের সোলেম ডিসিশন, যে সোলেমলি আমাদের ফিলিংস যে এই গ্রুপের রেজাল্টসগুলো এরকম হবে। আপনাদের হয়তো ডিফারেন্ট হতে পারে, আপনারা সেটা কমেন্ট করুন, ইউরো প্রেডিক্টরে গিয়ে আপনারা প্রেডিক্ট করুন, দ্যাটস আপ টু ইউ, বাট সোলেমলি দিস ইজ আওয়ার ডিসিশন যে এটা হতে পারে। দিব্য, এনিথিং টু সে মোর? হ্যাঁ, মানে আমাদের ফার্স্ট ভিডিও এটা, তো আই নো দের ইজ এ লট অফ স্কোপ অফ ইমপ্রুভমেন্ট। তো আপনারা যদি কিছু মনে করেন যে আমরা কিভাবে আরো ইমপ্রুভ করতে পারি, সো প্লিজ 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 আপনাদের কমেন্টস দিন, আমাদেরকে জানান। আমরা আপনাদের অ্যাডভাইস নেব। আর অবশ্যই অবশ্যই দিস ইজ আ প্লিড, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার প্লিজ চ্যানেল। লাইক অ্যান্ড এখানে সাবস্ক্রাইব। এটা এখানে সাবস্ক্রাইব, এখানে লাইক। আমাদের Like, একটা মানে ভালোবাসার যে জিনিস ফুটবল, আমরা তিনজনেই খুব ভালোবাসি। আর আপনারা যারা দেখছেন তারাও নিশ্চয়ই ফুটবল খুব ভালোবাসেন। তো ওই একটা কমন লাভের জায়গা থেকে আমরা সবাই আসছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকে এই বলে আমাদের ভিডিও আমরা শেষ করছি। গুড নাইট night. গাইজ। মানে Good night. it was a great experience. Great Thank you. experience. Yes, Stay thank safe. you. Thank you. Thank you for watching. Thank you for watching.